হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের যাদের আইডিসিতে মাইক্রোবায়োলজি আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল। তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2 অথবা সেমিস্টার 3 যে সেমিস্টারে আইডিসি মাইক্রোবায়োলজি থাকুক, আইডিসি থাকুক মাইক্রোবায়োলজি, তো প্রত্যেকের ক্ষেত্রে সিলেবাস কিন্তু সমান, ঠিক আছে? যে সেমিস্টার 1 এ যারা আইডিসি মাইক্রোবায়োলজি আছে, সেমিস্টার 3 তে যারা আইডিসি মাইক্রোবায়োলজি আছে, দুজনের ক্ষেত্রে কিন্তু সিলেবাসটা সবার ক্ষেত্রেই সমান হয় আইডিসির জন্য। তো আজকে আমি একটা কলেজের মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন পেয়েছি, তো সেই কোয়েশ্চেন গুলো তোমাদের সাথে আলোচনা করব, যাতে পরবর্তীতে তোমরা যারা আইডিসি মাইক্রোবায়োলজি এক্সাম দেবে তোমরা বুঝতে পারো যে কিরকম কোয়েশ্চেন প্রত্যেকটা কলেজ দিচ্ছে আর কি কি কোয়েশ্চেন তোমাকে প্রিপারেশন নিতে হবে, কি কি কোয়েশ্চেন করতে হবে নিজেকে তৈরি, সেইটাই। তো তোমাদের আইডিসির জন্য একটা কথা বলে রাখি, তোমরা আমাকে প্রচুর মেসেজ করো বেশি করে আইডিসি জুলজির জন্য, যে ম্যাম আইডিসি জুলজির কিছু সাজেশন দিয়ে দিন। দেখো, আইডিসি এই সাবজেক্টটা পুরোটাই হচ্ছে কলেজের ওপর ডিপেন্ড করে। কলেজই কোয়েশ্চেন করে, কলেজই খাতা দেখে। তো আমি একটা কথাই বলবো যে আইডিসির ক্ষেত্রে তোমরা সিম্পল তোমাদের কলেজের স্যার বা ম্যাডামরা যেটুকু বলছেন, যতটা বলছেন অতটুকুই করো। ম্যামরা যে সাজেশন দিচ্ছেন সেই সাজেশন কোয়েশ্চেন গুলোই করো, ঠিক আছে? এর বেশি কিছু করার প্রয়োজন নেই। ম্যামেরা প্রায় প্রত্যেকটা কলেজেই স্যার ম্যাডামরা বলে দেন যে কতটা কি করতে হবে, কোন কোয়েশ্চেন গুলো করতে হবে। শুধুমাত্র ক্লাসগুলো তোমরা ফলো করলেই তোমরা আইডিসি সাবজেক্টটা, মানে আইডিসি যে সাবজেক্টটাই থাকুক সেখানে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে, ঠিক আছে? এমনি প্রত্যেকটা কলেজে আইডিসিতে ছেলেমেয়েরা 50-এর মধ্যে তোমার 40-42 আরামসে পেয়ে যায়, কারণ কলেজে স্যার ম্যাডামরা প্রায় বলেই দেন, কোশ্চেন সাজেশন দিয়ে দেন সবকিছু। সুতরাং আইডিসি নিয়ে এত চাপ নেওয়ার কিছু নেই। মানে এক একজন তোমরা আইডিসি জুলজি নিয়ে বা আইডিসি যে সাবজেক্টে থাকো সেই সাবজেক্ট নিয়ে এত পরিমাণ চাপ নাও, আর আমাকে তো পার্সোনালি মেসেজ করে করে ভরে দাও যে আইডিসি এটা দিন ওটা দিন। তো আইডিসি নিয়ে খুব একটা চাপ নেওয়ার প্রয়োজন নেই, মেন পেপারগুলো নিয়ে তোমাদের কিন্তু চাপ নিতে হবে। আইডিসি পেপারটা কলেজ যতটুকু বলছে অতটুকুই করো। তো আমাদের এই আইডিসি যে কোনো পেপারেই আমাদের টোটাল মার্কস থাকে হচ্ছে 50 নাম্বার টোটাল মার্কস থাকে, আর আমাদের সময় দেয় কিন্তু 2 ঘন্টা। তো এইখানে সবার প্রথমে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে সবার প্রথমে আমাদের দেয় দুটো, মানে 10টা কোয়েশ্চেন 2 মার্কস করে, টোটাল 20 নাম্বার। আর পরের যে দাগেরটায় সেটা দেয় হচ্ছে আমাদের 10টা কোয়েশ্চেন দেয় হচ্ছে 3 নাম্বার করে, টোটাল 30 নাম্বার, 20 আর 30 টোটাল মিলিয়ে 50। তো এখানে মানে 2 নম্বরের যে কোয়েশ্চেন গুলো আছে, এই যে একের দাগে কোয়েশ্চেন গুলো এত সোজা, কেউ যদি সামান্যতম মানে উদাহরণ এক্সাম্পল মুখস্থ করে, কিছু ব্যাকটেরিয়া ভাইরাসের নাম মুখস্থ করে না, আরামসে সে এই 20 নাম্বার তুলতে পারবে। যেমন সবার ফার্স্ট কোয়েশ্চেন আমাদের খুব চেনা একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হচ্ছে নেম ওয়ান গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের নিউমোনিয়া হয়ে যাবে, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সালমোনেলা হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখনই আমরা কোনো সায়েন্টিফিক নেম লিখবো, ঠিক আছে, তখন কিন্তু আমরা তলায় আন্ডারলাইন করবো, ঠিক আছে? এটা মাস্ট, এটা না হলে কেটে দেয় প্রায় টিচাররাই, সায়েন্টিফিক নামের নিচে যদি আমরা দাগ না দিই কেটে দেয়, ঠিক আছে? এটাই নিয়ম, কেটে দেয়। বি হচ্ছে, দেখো, হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ডারি মেটাবোলাইটস। সেকেন্ডারি মেটাবোলাইটস কি? যেগুলো হচ্ছে আমাদের শরীর মানে গ্রোথ বা রিপ্রোডাকশনে সাহায্য করছে না, বাট সার্ভাইভ করতে আমাদের কিন্তু সাহায্য করে। এর এক্সাম্পল তোমরা দিয়ে দিতে পারো পিগমেন্ট, অ্যালকালয়েডস দিয়ে দিতে পারো। সি বলছে হোয়াট ডু ইউ মিন বাই কনজুগেশন। কনজুগেশন কি? কনজুগেশন হচ্ছে আমাদের একটা সেক্সুয়াল প্রসেস, যেখানে দুটো অর্গানিজম কি করে, নিজেদের মধ্যে জেনেটিক যে মেটেরিয়াল আছে সেটাকে এক্সচেঞ্জ করে নেয়। ডি বলছে ডিফাইন দ্য টার্ম অফ টিন্ডালাইজেশন। তোমরা টিন্ডালাইজেশন এটা আলাদা করেও তৈরি করতে পারো, যে রাইট এ শর্ট নোট অন টিন্ডালাইজেশন, ঠিক আছে? এটা খুব ভালো একটা টপিক, খুব ভালো একটা কোয়েশ্চেন, শর্ট নোটও তোমরা তৈরি করতে পারো। মানে একভাবেই তৈরি করবে, যেখানেই দিক টিন্ডাল ওইটাই লিখে দেবে, ঠিক আছে? একটা একটু বড় করে তৈরি করবে, সেটা 2 মার্কস দিক অথবা 3 মার্কস দিক, সেইটাই লিখে দেবে। টিন্ডালাইজেশন কি? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে স্পোর আছে সেই স্পোর গুলোকে ধ্বংস করার একটা পদ্ধতি। তারপরে ই বলছে নেম টু ফ্লোরোক্রম ডাই, দুটো ফ্লোরোক্রম ডাই এর নাম লিখতে বলেছে, যেখানে তোমরা পেয়ে রোডেমাইন পেয়ে যাবে, তারপরে FITC পেয়ে যাবে, ওকে? তারপরে এফ বলছে হোয়াট ডু ইউ মিন বাই জার্ম থিওরি অফ ডিজিজ। এটাও খুব ভালো একটা কোয়েশ্চেন, এটাও 3 মার্কসে বা বড় কোয়েশ্চেন আছে, যে ডিজিজের জার্ম থিওরি বলতে আমরা কি বুঝি, ওকে? সো তোমাদের যাদের এই কোয়েশ্চেনটার PDF আর এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সারের PDF দুটোই প্রয়োজন, তোমরা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের যে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে তোমরা মেসেজ করতে পারো, তোমাদের এবার PDF প্লাস এর যে কোয়েশ্চেন পেপারটার অ্যান্সার সমেত পুরো PDFটা তোমরা প্রোভাইড করে দেবো, দুটোই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে নেম টু অঙ্কোজেনিক ভাইরাস। অঙ্কোজেনিক ভাইরাস হচ্ছে যেগুলো ক্যান্সার ঘটায়, সেরকম দুটো ভাইরাসের নাম লিখতে বলেছে। এইট বলছে রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ টেম অ্যান্ড সেম। টেম আর সেম এই ফুল ফর্ম লিখতে বলেছে।
টেম হচ্ছে আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেখানে সেম কি, সেম হচ্ছে আমাদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা টেম আর সেম এই দুটোর ক্ষেত্রে এদের ডিফারেন্সও কিন্তু তৈরি করি, এদের ডিফারেন্সও খুব আসে। তারপরে হচ্ছে আই এর কোয়েশ্চেন বলছে নেম টু এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। এন্ডোস্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে, কি হবে সেটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস একটা, আর একটা হতে পারে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, ঠিক আছে। এই দুটো ব্যাকটেরিয়া এন্ডোস্পোর ফর্ম করে। যে বলছে হোয়াট ডু ইউ মিন বাই মিউচুয়ালিজম, গিভ এক্সাম্পল। মিউচুয়ালিজম হচ্ছে একটা রিলেশনশিপ, যে রিলেশনশিপে যে দুটো অর্গানিজম থাকে তারা দুজনেই বেনিফিট পায় ওই রিলেশনশিপটা থেকে। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে একটা ফ্লাওয়ার অ্যান্ড বীজ, যেখানে হচ্ছে কি হয় আমাদের বীজটা মানে মৌমাছি মধু খেতে পারে, আর ফুল হচ্ছে পলিনেটেড মানে ছড়িয়ে পড়তে পারে অন্য এই মৌমাছির কারণে অন্য গাছের অন্য মানে অন্য জায়গায়। তারপরে বলছে কে কি, কে বলছে রাইট ডাউন দ্য পজিটিভ এজেন্ট অফ টিউবারকুলোসিস অ্যান্ড কলেরা। কলেরা টিউবারকুলোসিসের যে পজিটিভ এজেন্ট তার নাম লিখতে বলেছে। এল এর কোয়েশ্চেন হচ্ছে নেম টু এসসিপি প্রডিউসিং মাইক্রো অর্গানিজম। এসসিপি কি, এসসিপি এর ফুল ফর্ম হচ্ছে আমাদের সিঙ্গেল সেল প্রোটিন। ওকে, তো এইখানে আমরা সিঙ্গেল সেল প্রোটিনের ডেফিনেশনটা তৈরি করব। সিঙ্গেল সেল প্রোটিন কি জিনিসটা, মানে যে প্রোটিন রিচ একটা ফুড, এটাও জানবো, প্লাস কোথায় তৈরি হয় সেটা জানবো। এইখানে আমাদের কোয়েশ্চেনে কিন্তু জানতে চেয়েছে যে এই সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করছে এরকম দুটো মাইক্রো অর্গানিজমের নাম লিখতে হবে। আমরা কি লিখতে পারি, অ্যালগি লিখতে পারি, ইস্ট লিখতে পারি, ফানজাই লিখতে পারি, ব্যাকটেরিয়া লিখতে পারি। এম বলছে নেম টু অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, ঠিক আছে, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের নাম লিখতে বলেছে। এন বলছে নেম টু ডিএনএ ভাইরাস অ্যান্ড টু আরএনএ ভাইরাস। আমরা দুটো ডিএনএ ভাইরাসের নাম লিখবো প্লাস দুটো আরএনএ ভাইরাসের নাম। ডিএনএ ভাইরাসের মধ্যে পক্স হয়ে যাবে, অ্যাডিনো ভাইরাস হয়ে যাবে, আর আরএনএ ভাইরাসের মধ্যে কি হবে, আরএনএ ভাইরাসের মধ্যে আমাদের হয়ে যাবে হচ্ছে আমাদের রিও ভাইরাস হয়ে যাবে, অর্থোমিক্সো ভাইরাস হয়ে যাবে। ও বলছে নেম টু অ্যান্টিবায়োটিক অ্যান্ড দেয়ার প্রডিউসিং মাইক্রোঅর্গানিজম। দুটো অ্যান্টিবায়োটিকের নাম লিখতে বলছে, আর সেটাকে তৈরি করছে যে মাইক্রো অর্গানিজম সেটা নাম লিখতে, দুটো মাইক্রো অর্গানিজমের নাম লিখতে হবে। এরপর আমরা চলে আসবো 2 এর দাগে, যেখানে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন আমাদের 3 নাম্বার করে, আর আমাদের টোটাল হচ্ছে আমাদের এখানে 10টা কোয়েশ্চেন তৈরি করতে হবে, 10টা কোয়েশ্চেন লিখতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে শর্ট নোট অন কোচ পাস্তুলেটস। ওকে, এটা খুবই একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাইক্রোবায়োলজি আইডিসি পরীক্ষার ক্ষেত্রে। কোচ পাস্তুলেট সব কলেজে প্রায় এটা দেয়। তারপরে বি বলছে ডিস্টিংগুইশ বিটুইন ভাইরাস, ভাইরাট অ্যান্ড প্রায়ন। এই ডেফিনেশনটা আমাদের খুব ভালো করে করতে হবে, কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে। যেমন সিঙ্গেল ভাবে আমাদের 2 নম্বরের কোয়েশ্চেনে দেয় যে ভাইরাট কি এর এক্সাম্পল দাও, প্রায়ন কি এর এক্সাম্পল দাও, ঠিক আছে। তো আমরা ডেফিনেশনটা মানে এই পার্থক্যটা এমন ভাবে তৈরি করব যাতে আমাদের যখন এখান থেকে 2 মার্কসের ছোট ছোট কোয়েশ্চেন আসবে সেইটাও আমরা কভার করতে পারি। অনেক সময় দেয় যে ভাইরাটের এক্সাম্পল দাও, প্রায়নের এক্সাম্পল দাও, মানে ভাইরাটের কারণে কি ডিজিজ হচ্ছে, প্রায়নের ক্ষেত্রে কি ডিজিজ হচ্ছে সেটার এক্সাম্পল চাই অনেক সময়। সি, সি এর কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন প্রোবায়োটিক এন্ড প্রিবায়োটিক। এখানে এটা 2 মার্কস করে আলাদা আছে যে হোয়াট ডু ইউ মিন বাই প্রিবায়োটিক, হোয়াট ডু ইউ মিন বাই প্রোবায়োটিক। এদের এক্সাম্পল অবশ্যই করতে হবে। ওকে, এদের এক্সাম্পল মাস্ট করতেই হবে এক্সাম্পল। ওকে, যেমন প্রিবায়োটিক এর উদাহরণ হচ্ছে গার্লিক আর আমাদের ব্যানানা, প্রোবায়োটিক এর উদাহরণ হয়ে যাবে ইয়োগার্ট, হয়ে যাবে ক্যাফির, হয়ে যাবে। এখানে প্রিবায়োটিক হচ্ছে নন ডাইজেস্টেবল, প্রোবায়োটিক ডাইজেস্টেবল। আচ্ছা, ডি বলছে রাইট ডাউন দ্য ফাংশন অফ ক্যাপসুল। ক্যাপসুলের কাজ লিখতে বলেছে। নেম ওয়ান ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে। ক্যাপসুল কি, ক্যাপসুল হচ্ছে ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালটাকে ঘিরে মানে একদম ঘিরে রাখে, একটা রক্ষা করে যাকে বলে। তো একটা রক্ষা করে একটা পর্দা, সেটা হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুলের ফাংশন কাজগুলো লিখবো। আর এখানে আছে একটা ক্যাপসুলেটেড মানে ক্যাপসুল আছে এরকম একটা ব্যাকটেরিয়ার নাম লিখবো। এর সাথে সাথে আমরা নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নামও মনে রাখবো, ঠিক আছে। কখনো এরকমও দিতে পারে যে ক্যাপসুলেটেড আছে, এখানে নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার নাম লিখতে দেয়। ই এর কোয়েশ্চেন বলছে ডিফারেন্স বিটুইন টেম অ্যান্ড সেম। আগের পাতায় আমরা টেম অ্যান্ড সেম এর ফুল ফর্ম গুলো পড়েছিলাম, আর এখানে বলছে টেম আর সেম এদের পার্থক্য করতে হবে। আচ্ছা, এফ এর কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ ক্যাপসিড অ্যান্ড রাইট ডাউন ইটস ফাংশন। এর ফাংশনটা লিখতে বলেছে, ক্যাপসিড আর ক্যাপসিডের ফাংশনটা কিন্তু আমাদের লিখতে বলেছে। ওকে, আচ্ছা, তারপরে জি এর কোয়েশ্চেন হচ্ছে রাইট এই স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ আইজিজি। আইজিজি হচ্ছে একটা অ্যান্টিবডি। তো আমরা এর সাথেও মানে আরো যে আমাদের আরো যে টোটাল 5টা আমাদের অ্যান্টিবডি আছে, সেই 5টা অ্যান্টিবডি কিন্তু পার্থক্য তৈরি করব। পার্থক্য তৈরি করলে কি হবে, আমাদের যেই অ্যান্টিবডি দিক না কেন আমরা তার সম্বন্ধে সবগুলো লিখে নিতে পারবো। তাই সব থেকে ভালো হবে যে আমরা 5টা অ্যান্টিবডির পার্থক্য তৈরি করে রাখবো, ফলে আমাদের যেই অ্যান্টিবডি দিক না কেন আমরা লিখতে পারবো। এইচ বলছে হোয়াট ইজ হ্যাপটেন, হোয়াট ইজ হ্যাপটেন রাইট ডাউন ইটস ক্যারেক্টারিস্টিক অফ হ্যাপটেন।
হ্যাপটেন কি, হ্যাপটেনের ক্যারেক্টারিস্টিক লিখতে হবে। ওকে, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। হ্যাপটেনটা আমাদের কনসেপ্টের জন্য খুব ভালো, জানতে হবে যে অ্যান্টিবডি নিজে নিজে মানে অ্যাক্টিভ হয় না, বাট যখন একটা কেরিয়ার প্রোটিনের সাথে যুক্ত হয়ে যায় তখন এর অ্যান্টিবডি ফিচার দেখা যায়। আই এর কোয়েশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য কন্ট্রিবিউশন অফ লুইস পাস্তুর। লুইস পাস্তুরের কি কি কন্ট্রিবিউশন আছে আমাদের মাইক্রোবায়োলজির ক্ষেত্রে সেটা আমাদের লিখতে হবে। যে বলছে ডিফারেন্স বিটুইন মোনোক্লোনাল অ্যান্টিবডি আর পলিক্লোনাল অ্যান্টিবডি, এর মধ্যে পার্থক্য। এখানে এটাও ছোট কোয়েশ্চেন দেয়, হোয়াট ইজ মানে ডেফিনেশন দেয় মোনোক্লোনাল অ্যান্টিবডি, তার ফিচার লিখতে বলে, আবার পলিক্লোনাল অ্যান্টিবডি দেয়, তার ফিচার লিখতে বলে। এমনি ছোট কোয়েশ্চেনও আসতে পারে। কে বলছে হোয়াট প্রপার্টিজ শুড বি প্রেজেন্ট ইন মাইক্রোঅর্গানিজম ইউজড ইন এসসি প্রোডাকশন। আগের পাতে আমরা যে পড়লাম সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করছে আমাদের মাইক্রোঅর্গানিজম, তো বলছে মাইক্রোঅর্গানিজমের মধ্যে কি কি বৈশিষ্ট্য প্রেজেন্ট থাকতে হবে সিঙ্গেল সেল প্রোটিন তৈরি করার জন্য। এল বলছে রাইট এ শর্ট নোট অন বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজারের উপর মানে শর্ট নোট লিখতে হবে। এই বায়ো ফার্টিলাইজার তৈরি করে দুটো ব্যাকটেরিয়ার নামও আমরা জানবো, যেমন কে কে তৈরি করে, রাইজোবিয়াম আর অ্যাজোটোব্যাক্টর, এরা হচ্ছে বায়ো ফার্টিলাইজার তৈরি করে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। এম বলছে হোয়াট ইজ আফলাটক্সিন। আফলাটক্সিন 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট। আফলাটক্সিন খুবই একটা মানে কমন কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট যেমন কমন কোয়েশ্চেন। হোয়াট ইজ আফলাটক্সিন, ফ্রম হুইচ অর্গানিজম ইট ইজ প্রডিউস। ঠিক আছে, কোন অর্গানিজম থেকে এটা প্রডিউস। আফলাটক্সিন হচ্ছে একটা হাইলি কার্সিনোজেনিক কম্পাউন্ড, যেটা মেনলি তৈরি হয় ফানজি। ফানজিটার নাম আমরা কি লিখবো, অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস। ঠিক আছে, এই দুটো অর্গানিজমের নাম কিন্তু আমরা লিখবো, আর নাম লেখার সময় একটা সায়েন্টিফিক নাম যখনই আমরা লিখবো তখন কিন্তু আমরা আন্ডারলাইন করবো নিচে। আচ্ছা, এরপর যেটা এন আছে, দেখো এন কি করব, এন হলে আমি করবো ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন অফ প্যারামিসিয়াম। প্যারামিসিয়ামের রিপ্রোডাকশনটা আমরা করব। রিপ্রোডাকশন দুটো আছে, সবার প্রথমে আমাদের সেক্সুয়াল আর এসেক্সুয়াল আছে, যেখানে এসেক্সুয়াল আমরা বাইনারি জানি আর সেক্সুয়াল আমাদের কনজুগেশন আছে। তো আমরা পুরো রিপ্রোডাকশন প্রসেসটা এখানে লিখবো। এবং শেষ কোয়েশ্চেন যেটা আমাদের আছে সেটা হচ্ছে রাইট ডাউন দ্য কন্ট্রিবিউশন অফ এল এ। আচ্ছা, আমাদের এলি এর আছে কন্ট্রিবিউশনটা আছে। ঠিক আছে, তো আমরা এই কন্ট্রিবিউশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, প্রত্যেকটা কোয়েশ্চেন মানে প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করে যে কার কন্ট্রিবিউশন দেবে। টোটাল 3টে কন্ট্রিবিউশন আমাদের আছে সিলেবাসে। তো এই ছিল একটা কলেজের মাইক্রোবায়োলজির কোয়েশ্চেন। তোমরা যারা চাইছো তারা এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রিপেয়ার করতে পারো তোমাদের নিজেদের আইডিসি এক্সামের জন্য। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইখানে অবধি। তো বাই এভরিওয়ান।